দেখো এদিকে বাবিনের পড়া ছুটি হয়ে গেছে, আর এদিকে বাবিনের খাবারটা আমি রেডি করে নিয়েছি। কারণ বাবিনকে তো সকালে আমি দুধ রুটি খাওয়াই, সেটা ভিজিয়ে রাখি রুটিটা, তারপরে দুধ দিয়ে গুলিয়ে নিই। কারণ ছেলে আমার মুখে কিছু বাদলেই না বমি করে দেয়, চিবাবে না কো, কেন তা কী জানি এই বয়সটা খুব বাজে করে ফেলেছি আমি, গুলিয়ে গুলিয়ে ছোটোবেলা থেকে খাইয়ে। তা যাই হোক, আগের থেকে অনেকটা মানে শিখেছে খাওয়া। আর এরকম খাওয়াতে গেলে যেন অনেকটা টাইম লাগে, ওই ফোন দেখবে আর খাবে, নাহলে মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকবে। আর ওই দেখেছো পুরো পাতলা একদম, কারণ একটু বসা বসা করে গুলবো সেটাও খাবে না। তা যাই হোক, বাবিনকে খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। এদিকে দেখো স্কুলের ড্রেস পরাচ্ছি। তা দুষ্টামি শেষ নেই, খাটের এমাথা ওমাথা ঘুরবে ড্রেস পরতে গিয়ে। আর দেখেছো দুষ্টামি শেষ নেই, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে। বলছি তাড়াতাড়ি করো, নালে পরে স্কুলের গেট বন্ধ করে দেবে। তা ওর মতন ও খেলেই যাচ্ছে, আর আমি এদিকে ওকে রেডি করাচ্ছি। তা যাই হোক, আজকের বৃহস্পতিবার, ঠাকুর দিতে অনেকটা টাইম লাগে। যেহেতু বৃহস্পতিবার ঠাকুর দিলাম, তারপর ছেলে উঠলো, ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে পড়াতে বসিয়ে তারপরে আমি ঠাকুর পুজো করলাম। করে এদিকে দেখো এখন বাবিনকে খাইয়ে রেডি করে নিয়েছি, এখন নিয়ে যাব স্কুলে। স্কুল থেকে এসে তারপরে করব রান্না বান্না, কারণ রান্না বান্না যদি দিকে যাই না, ওর স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাবে। তা ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্না করি প্রত্যেক দিনই, তাই যতটা পারি গুছিয়ে রেখে যাই, এসে সবটা কমপ্লিট করি। কাজ করতে করতে আবার স্কুলে আনার টাইম হয়ে যায়। আর এদিকে ম্যাম পড়াচ্ছিল, দেখো আমার গোছানোর টাইম একদমই নেই হাতে, কারণ বাবিনের স্কুলেরটা রুটিন দেখে নিলাম, নিয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছি। স্কুল থেকে বাড়িতে আসবো, এসে সব কিছু গোছগাছ করবো। তা চলো, বাবিনকে রেডি করে দিচ্ছি, এবার আমি নিজে রেডি হয়ে নিই, তারপরে যাব বাবিনকে নিয়ে স্কুলে। আর দেখেছো কেমন দুষ্টামি করছে। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর বাইরে বেশ ভালোই রোদ্দুর আছে, আর এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, ঠোঁট টোটগুলো পুরো টান ধরছে, হাত মুখ। তা যাই হোক, একটু ভ্যাজলিন দিয়ে দিলাম, ভ্যাজলিন বোলোরিং এগুলোই মাখি, কি আর মাখবো বলো। চলো ছেলেকে স্কুলে দিয়ে এসে দেখো চলে এসেছি, সকালের টিফিনে খাবো ভাত আর বাসি তরকারি।